এখন বর্তমানে সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পের জন্য টাকা দেওয়া হয়, যেমন কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কৃষক বন্ধু কিংবা লক্ষ্মী ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্প, এখন বর্তমানে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু টাকাটা দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই সবার কিন্তু বাধ্যতামূলক আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে, ডিবিটি লিঙ্ক এবং এনপিসিআই কিন্তু লিঙ্ক করা থাকতে হবে, তবে কিন্তু টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের চেক করতে হবে তোমাদের যদি একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের আধার ডিবিটি কিংবা এনপিসিআই লিঙ্ক করা রয়েছে তোমরা কীভাবে চেক করবে, আর যদি তোমাদের লিঙ্ক করা না থাকে তাহলে তোমাদের কিভাবে লিঙ্ক করতে হবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত না টেনে দেখে নাও। তো সবার প্রথম তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিংবা ডিবিটি লিঙ্ক রয়েছে ওইটা তোমাদের লিঙ্কটা রয়েছে কিনা, কোন ব্যাংকের সঙ্গে রয়েছে ওইটা কীভাবে চেক করবে। এটা চেক করার জন্য তোমাদের মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এখানে যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলবো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কগুলো আমাদের এই ভিডিওটির নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এই পেজে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এন্টার আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে, তারপরে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করার পর নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু আধার কার্ডের সমস্ত রকম সার্ভিসগুলো ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের কিন্তু অবশ্যই লিঙ্ক করা থাকলে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ তোমাদের কিন্তু এই অপশন দেখিয়ে দেবে যদি তোমাদের লিঙ্কটা করা থাকে। এবং এখানে তোমাদের নিচের দিকে আসার পর আরও তোমরা ইনফরমেশান পেয়ে যাবে, যেমন তোমাদের আধার নাম্বার দেওয়া রয়েছে এবং তোমাদের কোন ব্যাংকের সঙ্গে তোমাদের আধার লিঙ্কটা রয়েছে। এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নামটা কিন্তু ডান দিকে দেখিয়ে দেবে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার কিন্তু আধার কার্ডের সঙ্গে কানাডা ব্যাংক লিঙ্ক রয়েছে। এবার তোমার কোন ব্যাংকের লিঙ্ক রয়েছে এখানে কিন্তু আমাদের ডান দিকে দেখিয়ে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে এবং এখানে তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভেট রয়েছে কিনা এখানে তোমাদের দেখিয়ে দেবে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, এবং তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাস্ট আপডেটেড ডেট তোমাদের দেখিয়ে দেবে। এখানে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি কিংবা আধার লিঙ্কটা কিন্তু রয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই লিঙ্কটা করা রয়েছে কিনা কীভাবে তোমরা চেক করবে। এবার যদি তোমাদের লিঙ্কটা না করা থাকে তোমাদের কীভাবে লিঙ্ক করতে হবে ভিডিও লাস্ট পার্টে তোমাদের বলে দেবো। ওকে, এবার তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই লিঙ্কটা করা রয়েছে কিনা এইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এখানে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ npci.org.in। এখানে আসার পর তোমরা এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা অপশান পাবে কনজিউমার অপশান, এখানে ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো কিন্তু অপশান ওপেন হয়ে যাবে, যার মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লাস্ট অপশান দেওয়া রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার। এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নেক্সট একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যেখানে অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কি করতে হবে এখানে কিন্তু সবার প্রথম এন্টার ইওর আধারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে সঠিকভাবে। ওকে, যেহেতু তোমাদের আধার কার্ডের নাম্বারটা 12টা সংখ্যা, প্রতিটা ঘরে কিন্তু তোমাদের 4টি করে সংখ্যা বসাতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে
ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপি এখানে ইনপুট করে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু A to Z ডাটাগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেখাবে, তারপরে তোমাদের দেখাবে ম্যাপিং স্ট্যাটাস। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে দেখাচ্ছে এখানে এনেবেল ফর ডিবিটি, অর্থাৎ কিন্তু আমাদের এখানে এনেবেল রয়েছে। এখন কিন্তু বর্তমানে আমার কোনো সমস্যা নেই, এখানে কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে তোমাদের এনেবেল দেখাচ্ছে কিনা। ওকে, তারপরে নিচের দিকে আসবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সবার নিচে একটা অপশন দেওয়া রয়েছে ব্যাঙ্ক নেম। এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নামটা দেখিয়ে দেবে, তোমাদের কিন্তু কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নামটা দেখিয়ে দেবে। ওকে, তাহলে তোমরা এখানে ইজিলি বুঝতে পারবে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিংবা NPCI লিঙ্কটা করা রয়েছে। ওকে, তাহলে কিন্তু প্রত্যেক জায়গায় তোমাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে, যাতে তোমাদের এখানে টাকাটা ঢুকতে কোনো রকম সমস্যা না হয়। এবার তোমাদের যাদের এখানে কোন রকমভাবে লিঙ্ক করা নেই আধার ডিবিটি কিংবা NPCI লিঙ্ক, তোমাদের কিভাবে লিঙ্ক করতে হবে এই টপিকে অলরেডি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।